শাসন করবেন, মারবেন, পিটাইবেন, জেলে দিয়ে দেবেন। আমরা আপনাদের এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের এই সমাজে আমরা নিজেরাও ঘোষণা দিছি বহু আগে থেকে, আর ব্যক্তিগতভাবে বলতে পারি আমি নিজে ঘুষ খাই না, আর আমার নেতার তো প্রশ্নই ওঠে না। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, দুর্বৃত্তায়ন এবং কোনো শান্তি শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কারণ এটা আমরাও করব না, কাউকে করতেও দেব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের একটা সুন্দর পরিশুদ্ধ সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। আমাদের সমাজ ব্যবস্থাটা যদি সুন্দর হয় তাহলে আমাদের এই উপজেলাটা একটা সুন্দর উপজেলা, সমৃদ্ধশালী উপজেলায় রূপান্তরিত হবে। উপজেলাটা সমৃদ্ধশালী হলে সারা দেশ ও জাতি সমৃদ্ধশালী হবে। বক্তৃতার কিছু নেই, নিজাম ভাই আপনাদেরকে বলেছেন, সেলিম সারওয়ার ভাইও বলেছেন, আমিও আপনাদের উদ্যোক্তা আহ্বান করব। আপনারা আগামী 12 তারিখের নির্বাচনে আর 4 দিন পাবেন, 4 দিন পাবেন আপনারা মানুষের কাছে, মানুষের দ্বারস্থ হতে, মানুষের কাছে ভোট চাইতে। আর 4 দিন আপনারা চাইতে পারবেন। এই 4 দিন পরে 9 তারিখের পর থেকেই 10 তারিখ সকাল পর্যন্ত মনে হয় টাইম আছে, সকাল 10টা পর্যন্ত। এর মধ্যে আপনাদের এই ভোট চাওয়ার কাজ সুসম্পন্ন করতে হবে। আমি বিশ্বাস করি এই ইউনিয়ন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের আরেকটি জনসভা থাকার কারণে তারা এখানে উপস্থিত হতে পারেন নাই, কিন্তু এই ওয়ার্ডের দেখা বুঝে শুই না ভালো ভালো নেতা দেখা আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে অনেকে রাজি হইতে চান নাই। যেমন সাইদ বিয়া সাহেবকে, ভাই আমি আগে আসলাম, আমার মাফ করে দেন, আমি আর এই কমিটি হইতে চাই না। কই সাইদ বিয়া, কই ওই সাইদ বিয়া রাজি হয় নাই। আমি বললাম যে না, আপনার মতো ভালো লোক হইতে হইব, আগাইতে হইব, দায়িত্ব পালন করতে হইব। হ্যাঁ বলেন সত্য কিনা, আমার কথা সত্য কিনা বলেন। আমি তাদের জোর করে বানাইছি যে ভালো লোক হোক, ভালো লোক হইলে মানুষের সাথে মিলেমিশে চলতে পারবো, থাকতে পারবো, দেখতে পারবো। তো সুতরাং আগামী এই 12 তারিখের নির্বাচনে আপনারা এই কদিন ভোট চাইবেন। শামসুল আলম ভাই আসে নাই? যাক, উনি আসবে। তো ওনারা আসে, আবার আমাদের নিজাম ভাইয়ের নেতৃত্বে সেও দিক নির্দেশনা দেবে, দেখভাল করবে। এই 4 দিন আমাদের নেতাকর্মী যাতে সুসংগঠিতভাবে মা বোনদেরকে নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যে ভোট চাইতে পারেন এবং কেন্দ্রে পাঠাবেন। 12 তারিখের নির্বাচনে ভোট কেন্দ্রে পাঠানোর জন্য উদ্বুদ্ধ করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট দিবেন। পক্ষান্তরে আমাদের প্রিয় নেতা যত রকম আপনাদের উন্নয়ন কাজ আছে, যত রকম অসমাপ্ত কাজ আছে, আমাদের শুধু এটাই না, এর চাইতেও আমাদের অনেক অনেক অন্তর্নিহিত সমস্যা রয়েছে। সেই সকল সমস্যার সমাধানে তিনি তার প্রচেষ্টা প্রয়াস অব্যাহত রাখবেন, সেই প্রত্যাশায় আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সম্মুখে দু একটি বক্তব্য উপস্থাপন করবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন খুব সংক্ষিপ্ত আকারে। আমার আবার আরও 2টি প্রোগ্রাম আছে, ওইখানে যাব। আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যাকে আপনারা আগামী 12 তারিখ ভোট দিয়ে নির্বাচিত করবেন।